ইলামবাজার ব্লকের অন্যতম নজরকাড়া শীর্ষা কর্মকার পরিবারের পুজো এবার ৩০০ বছরে পদার্পণ করল। শীর্ষা কর্মকার বাড়ির দুর্গাপুজো এবার ৩৫০ বছরে পদার্পণ করল। এই ৩৫০ বছরের দুর্গাপুজো মতো জমিদার বাড়ির এই পুজোয় আগের মতোই সেই বনিদিয়ানা আর নেই, তবে এখনও ধারাবাহিকভাবে মা দুর্গার পাষাণ মূর্তিতে রূপান্তরিত করে পুজো করে আসছে জমিদার বাড়ির বংশধররা। ধনী দরিদ্র সব মানুষের অংশগ্রহণে পুজোর কদিন গ্রাম জুড়ে থাকে উৎসাহ উদ্দীপনা। শীর্ষা গ্রামের কামার বাসুদের দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরে আগে জমিদারি আমলে বাবুদের পুজো হতো অন্যভাবে। হাতিশালা এবং ঘোড়া প্রভৃতি তাদের মধ্যে বর্তমান ছিল, কিন্তু আজ সেইটুকু নেই। তাদের পুজো হয় তাদের একমাত্র জমিরাই এবং তাদের নিজ খরচায়, এমনটাই দাবি করেছেন পরিবারের লোক। তাদের উত্তরাধিকারিকরা বা বংশধররা পুজোর কিছু জমির আয় এবং নিজেও খরচা থেকে এই পুজো ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বলে সূত্রে জানা যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক অনুদান সেটা আমরা পাই না বা ঘরোয়া পুজো বলে হয়তো দেওয়া হয় না, এমনটাই দাবি করেছেন সেবায়িতরা। এই মূর্তি ধরুন এখন মোটামুটি ৩৫০ বছরেরও বেশি নাকি ঠিক বলতে পারবো না। আর এই পাথরের মূর্তি যেটা হয়েছে ওই যে আপনার ১৪২৩ সালে এটা হচ্ছে তার দিন। এখানে পুজো মোটামুটি ধরুন বছর ৩০-এ বটে আমার, তার আগে আরও সব ঠাকুরমশাইরা ছিলেন। আর ওই পুজো বাসা ওই বাবুরাই সব দেখাশুনো করে, আর আমি যতটুকু পারি মায়ের করি, এছাড়া আর কি। পুজো আমাদের ষষ্ঠী দিন থেকে শুরু হলো। ষষ্ঠী হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, এই দশমীর দিন বিসর্জন। প্রতিমা রয়ে যাবে, পাষাণ মূর্তি যেহেতু, নব ঘট এইসব বিসর্জন হয়ে যাবে। মেন হচ্ছে দাসের পুত্রগণ, এছাড়া কিন্তু আমি আর কিছু বলতে পারবো না, কারণ এর থেকে তো আমার কিছু জানা নেই। বাবু বলো, আপনি কে থাকেন? আমি পুরোহিত। আচ্ছা, তাহলে আপনি এখানে পুজো করেন? আমি পুজো করি। আপনার নাম? যাদব ব্যানার্জি। আছে সাধুচরণ দাস ছিলেন মধুসূদন দাসের বাবা। মধুসূদন দাসের ছেলে হচ্ছে গা হরিহরনাথ দাস। হরিহরনাথ দাসের ছেলে হচ্ছে গা ধরণীধর দাস, অবনীধর দাস, শ্রীধরনাথ দাস, নবনীধর দাস। এবার নবনীধর দাস, এই ধরণীধর দাস এবং নবনীধর দাস আর যেগুলো বললাম তাদের ছেলে আমরা। আমি ধরণী দাসের ছেলে, ধরণীবাবুর ছেলে আমি। এই সেবায়ত আমার এখন এই সেবায়ত চলছে। এগুতে জমিদারি পোষা ছিল, এখানে হাতি ঘোড়া সব কিছু ছিল, লোকজন খাওয়ান দাওয়ান হতো, গান নাচ গান সবই হতো। কিন্তু এই জমিদারি চলে যাওয়ার পর থেকে আজকে এই ভাঙন অবস্থা। আজকে দীর্ঘদিন মন্দির হয়ে গেছে, মন্দির সরাবার মতন ক্ষমতাও আমাদের নাই, এই হিসেবে এইভাবে পড়ে আছে। এবারে কিঞ্চিত পাচ্ছি যেটুকু সেটুকু আমরা করে যাচ্ছি, কিন্তু ওই জমির আয় এবং নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো যে কটুকু করা হয়েছে নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে। অ্যাপ্লাই করিও নাই। আর আমরা জানি যে সার্বজনীন পুজো ছাড়া মমতা ব্যানার্জি কোনো দেয় না। অতএব আমাদের ঘরোয়া পুজো আমাদের এখানে পাওয়া যাবে কি না সেটাও জানি না, বা আমরা চেষ্টাও করি নাই। পুজোর প্রথম দিন থেকে আসে, ষষ্ঠীর দিন থেকে আসে। এখানে এসে ওই নবপত্রিকা যে হয়, সেই নবপত্রিকা যখন ওই নদীকে নিয়ে যাওয়া হয়, নদী থেকে মাকে নিয়ে আসা হয়, তাই আনন্দ করতে করতে যাই, ঢাক বাজিয়ে পুরোহিত সব নিয়ে মন্ত্র হয়ে আবার এখানে নবপত্রিকা আসেন। নবপত্রিকা আসেন ষষ্ঠীর থেকে প্রত্যেক দিন এখন দশমীর দিন পর্যন্ত আমাদের এখানে ছেলেমেয়েরা সব আনন্দ করে এবং নানা রকম নাচ গানও করে। না, এখানে কোনো প্রশাসনের ব্যবস্থা পাওয়া যায় না, আমাদের দরকারও হয় না। এই পুজোটা মোটামুটি আমার যেটুকু জানা মোটামুটি ৩৫০ বছরও বেশি হবে। আমার নাম তন্ময় দাস, কিন্তু টাইটেল আমাদের দাস। বাড়ি? বাড়ি শীর্ষা।